যেমন এক অভিজ্ঞতা হয়ে থাকবে, ঠিক তেমনি প্রাজ্ঞ যারা রয়েছেন, জ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন, তারা নিশ্চয়ই তাদের সে অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে, মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করে, বৈষম্যমূলক ব্যবস্থা সেই প্রথা দূর করে সাম্য, ন্যায্যতা, সামাজিক ন্যায় বিচারের কথা বা সেই চেতনার কথা স্মরণ করে আজ নিশ্চয়ই তারা আবেগে ভাসছেন। সেই আবেগের বহিঃপ্রকাশ হয়তো এই পথে পথে, যেই পথে নেমেছে আসলে নবীন যেমনটি রয়েছে শিক্ষার্থী একেবারে, ঠিক তেমনি একজন শিশু রয়েছেন অভিভাবকের হাত ধরে নামা, ঠিক তেমনি বয়োজ্যেষ্ঠ একজন রয়েছেন। সব বয়সী মানুষের এক ধরনের বিপুল অংশগ্রহণ এই রাজধানী ঢাকার পথে প্রান্তরে, এবং সেটি আসলে শাহবাগে অভিমুখে যাত্রা, এবং কোন পথ দিয়ে কে যাচ্ছেন, কোন এলাকার মানুষ যাচ্ছেন সেটি এখনই বলা যাচ্ছে না। কেননা মানুষ আসলে বিভিন্ন পয়েন্টে, যেমন দিনের শুরুতে তাদের অবস্থান নেওয়ার কথা ছিল, বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশের কথা ছিল, এবং সেই কথাটি ছিল এই অর্থে যে এক ধরনের শঙ্কা ছিল, উৎকণ্ঠা ছিল, কি হয় না হয়। বিগত দিনের অভিজ্ঞতা থেকে, অর্থাৎ গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকে এক ধরনের সহিংসতার শঙ্কা ছিল, ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতার শঙ্কা ছিল, সাধারণের মধ্যে ভয় ছিল অনেকের, এবং সব ভয়কে জয় করে যেমন বিগত দিনগুলোতে তারা পথে নেমেছেন, মুখোমুখি হয়েছেন, সাহস নিয়ে এগিয়েছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে, সেটির যেন আরেক বাস্তব প্রতিফলন। যখন গতকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা, সেই কর্মসূচি পরিপ্রেক্ষিতে যখন দেশ জুড়েই আসলে সহিংসতা ঘটেছে, শতাধিক নিহতের ঘটনা ঘটেছে, যেই সংখ্যা এখনও বাড়ছে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন কিন্তু এই কর্মসূচির, অর্থাৎ আজকের যেই মার্চ টু ঢাকা কর্মসূচি এবং রাজধানী অভিমুখে রওনা হয়েছেন, রাজধানীতে এসেছেন এবং এগিয়ে চলছেন দৃপ্ত পায়ে তারা তাদের দাবি আদায় বা দাবি আদায়ের লক্ষ্যে, দাবি আদায় পূরণে তাদের সেই অঙ্গীকারের জায়গা থেকে। যেটি বলছিলাম, আমাদের সহকর্মীরাও দিনভরে আসলে যখন থেকে আসলে আমরা দেখাচ্ছিলাম এই চিত্রটি এই পথে পথে, তখন তারা বলছিল যে দিনের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা সেনাবাহিনীর যে কারফিউ, সেটি নিয়ন্ত্রণে বা সেটি বজায় রাখার জন্য যে কঠোর তৎপরতা ছিল, পরবর্তীতে মানুষের ঢল, প্রত্যেকের এক ধরনের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বলা চলে শান্তিপূর্ণভাবে এই ঢল রাজপথে এগিয়ে যেতে পেরেছে, এবং অপ্রীতিকর ঘটনা যতটা এড়ানোর চেষ্টা ছিল সেটি যেন এক ধরনের প্রতিফলন ঘটেছে, এবং উচ্ছ্বাস স্পষ্ট। কিন্তু যেটি বারবার বলছি যে এই উচ্ছ্বাসের পেছনে আসলে রয়েছে বিষাদ, এই উচ্ছ্বাসের পেছনে একজন আবু সাঈদ, একজন মুগ্ধ, একজন তাহমিদ, একজন প্রিয়াগোপ থেকে শুরু করে আরও অনেক 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 প্রাণের ত্যাগটি স্পষ্ট, এবং তারা নিশ্চয়ই সেই হত্যাকাণ্ডের বিচারের দাবির পরিপ্রেক্ষিতে আজকের যে এক দফা দাবি, যেটি তাদের ভাষায় শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই যে ছাত্র নাগরিক অভ্যুত্থান, যেটিকে জ্যেষ্ঠ নাগরিকরা বলছিলেন এক ধরনের অন্যরকম অভূতপূর্ব গণ অভ্যুত্থান, এইটিকে শিক্ষার্থীরা বলছে ছাত্র নাগরিক অভ্যুত্থান। সেখানটায় নিঃসন্দেহেই সব শ্রেণী পেশার, সব পেশাজীবী মানুষের, সব ধরনের মানুষের যে একাত্মতা পোষণ করা, এবং এক প্রকার নানান ধরনের ভয়, ভীতি, সেসবের বিপরীতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে উচ্চারণ করা এই দাবির কথা, বুক ফুলিয়ে পথে নামা এই দাবি উচ্চারণে বা দাবি পূরণের ক্ষেত্রে, সেটি নানানভাবে বলা চলে এক অন্যরকম সাহস জুগিয়েছে গোটা দেশবাসীকে। প্রথমেই বলতে হয় শিক্ষার্থীদের কথা, যে শিক্ষার্থীদের অদম্য সাহস, যে শিক্ষার্থীদের দুঃসাহস, যে শিক্ষার্থীদের ব্যাপক দীপ্ত স্পৃহা এবং তাদের যে আকাঙ্ক্ষা পূরণের যে চেষ্টা, সেটির যেমন বহিঃপ্রকাশ করেছে পথে, ত্যাগে, আত্মত্যাগের মধ্য দিয়ে। তার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা, অর্থাৎ তাদের যে অভিভাবক যারা, আমরা শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সেই শ্রদ্ধাটুকু প্রকাশের কথাও জেনেছি, সেই শ্রদ্ধা প্রকাশের রূপটাও দেখেছি বিগত কয়েকদিনে, এবং সেই শিক্ষকরা এগিয়েছেন, হাত বাড়িয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে, তারা পথে নেমেছেন ব্যানার হাতে, যেমন কলাভবন থেকে শুরু করে জাহাঙ্গীরনগর থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কেঁদেছেন, তারা হাহাকার করেছেন, তাদের